আচ্ছা, আমাদের শরীর কিন্তু সারাক্ষণই আমাদের সাথে কথা বলার চেষ্টা করে, তাই না? স্বাস্থ্যের ব্যাপারে নানা রকম সিগন্যালস বা বার্তা পাঠায়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই ভাষাটা ঠিকঠাক বুঝতে পারি? চলুন আজ আমরা আমাদের শরীরের সেই গোপন ভাষা বোঝার চেষ্টা করি। বিশেষ করে কিডনির স্বাস্থ্য নিয়ে শরীর কি বলতে চায় সেটা জেনে নিই। হ্যাঁ, এই প্রশ্নটা খুবই জরুরি। দেখুন, শরীর কিন্তু প্রায় জানান দেওয়ার চেষ্টা করে যে কোথাও একটা সমস্যা হচ্ছে, কিন্তু আমরা হয়তো ব্যস্ততায় বা না জানার কারণে সেটা খেয়ালই করি না। তো আজ আমরা ঠিক এই বিষয়টাই দেখব, কিডনির স্বাস্থ্য নিয়ে শরীর কি সিগন্যাল দিতে পারে সেগুলো নিয়ে কথা বলবো। তো আমরা মূলত 5টা সাইলেন্ট মেসেজ বা সতর্ক সংকেত নিয়ে কথা বলবো। আমাদের সোর্স বলছে যে এই লক্ষণগুলো কিডনির সমস্যার দিকে ইশারা করতে পারে। তাহলে আর দেরি করে লাভ কি? চলুন এই নীরব বার্তাগুলোর রহস্যটা কি সেটা খুঁজে বের করা যাক। তো সবার প্রথমে আমরা কথা বলবো সেই সব পরিবর্তন নিয়ে যা চোখে দেখা যায়, মানে একদম দৃশ্যমান পরিবর্তন যা আমরা বাইরে থেকেই বুঝতে পারি। নাম্বার 1, এটা এমন কিছু যা হয়তো আয়নার সামনে দাঁড়ালে খুব সহজে চোখে পড়তে পারে। মুখ এবং চোখের ফোলাভাব। আমাদের সোর্স বলছে যদি হঠাৎ করে মুখ আর চোখের চারপাশে ফোলা ফোলা ভাব বা পাফিনেস দেখা যায়, তাহলে সেটা একটা প্রাথমিক লক্ষণ হতে পারে। আচ্ছা, কেন হয় এমন? ব্যাপারটা আসলে বেশ সহজ। কিডনি যখন ঠিকঠাক কাজ করে না, তখন শরীর থেকে বাড়তি পানি আর লবণ বের করে দিতে পারে না, আর সেটাই এই ফোলাভাবের কারণ হয়ে দাঁড়ায়। একবার ভাবুন তো, আমাদের কিডনি কতটা দরকারি একটা ফিল্টারের কাজ করে। আচ্ছা, এবার আসা যাক 2 নম্বর সংকেতে। এটাও একটা চোখে পড়ার মতো শারীরিক পরিবর্তন। প্রস্রাবের রং আর গন্ধে পরিবর্তন। হ্যাঁ, আমাদের সোর্স বলছে যে ইউরিনের রং বা গন্ধে যদি কোনো বড় পরিবর্তন আসে, সেটাও কিন্তু একটা খুব জরুরি লক্ষণ হতে পারে। এই দিকেও কিন্তু নজর রাখা দরকার। ওকে, এতক্ষণ তো আমরা দেখলাম চোখে পড়ার মতো লক্ষণগুলো। এবার চলুন সেই সব সংকেত নিয়ে কথা বলি যা চোখে দেখা যায় না, কিন্তু শরীরে অনুভব করা যায়। এই শারীরিক অনুভূতিগুলো কিন্তু সমস্যার ইঙ্গিত দেয়। নাম্বার 3, এটা হলো এক বিশেষ ধরনের শারীরিক অস্বস্তি, যেটাকে অনেকেই সাধারণ কোমর ব্যথা বলে ভুল করে বসেন। কোমরের নিচে বা পিঠে ব্যথা। আমাদের সোর্স বলছে এটা ঠিক সাধারণ কোমর ব্যথা নয়, বরং কোমরের নিচের অংশে একটা নাছোড়বান্ধা যন্ত্রণা বা ব্যথা। এই ব্যথাটা একপাশে বা 2 দিকেই হতে পারে। আচ্ছা, এবার আসি এনার্জি লেভেলের কথায়। আমাদের 4 নম্বর সংকেতটা কিন্তু সরাসরি এটার সাথেই জড়িত। অতিরিক্ত ক্লান্তি এবং দুর্বলতা। মানে সাধারণ ক্লান্তির থেকে অনেক বেশি ক্লান্ত লাগা, সারাক্ষণ দুর্বল বোধ করা। এটাও একটা বড় সতর্ক সংকেত। কারণটা কি? আসলে কিডনি যখন ঠিকঠাক কাজ করে না, তখন রক্তে টক্সিন বা বিষাক্ত পদার্থ জমতে শুরু করে, আর সেটাই এই ক্লান্তির কারণ হতে পারে। আর সব শেষে চলুন 5ম সংকেতটা দেখে নিই। এটা এমন একটা লক্ষণ যা হয়তো মেডিকেল চেকআপ ছাড়া চট করে বোঝা যায় না। এবং আমাদের তালিকার 5 নম্বর আর ফাইনাল সতর্ক সংকেতটা হলো এমন একটা ব্যাপার যা আমাদের শরীরের ভেতরে প্রায় একদম নিঃশব্দে ঘটতে থাকে। রক্তচাপ বেড়ে যাওয়া। হ্যাঁ, ব্লাড প্রেশার বেড়ে যাওয়াটা কিডনির সমস্যার সাথে জড়িত আরও একটা খুব জরুরি ইন্ডিকেটর। আসলে কিডনি আর ব্লাড প্রেশারের মধ্যে কিন্তু একটা গভীর সম্পর্ক আছে। মানে একটার সমস্যা হলে সেটার প্রভাব আরেকটার ওপর গিয়ে পড়ে। তো এই যে আলাদা আলাদা 5টা সিগন্যালের কথা আমরা জানলাম, সব মিলিয়ে পুরো ছবিটা তাহলে কেমন দাঁড়ালো? চলুন সবকিছু একবার এক জায়গায় করে দেখে নিই। তাহলে এক নজরে 5টা লক্ষণ হল মুখ এবং চোখের ফোলা, প্রস্রাবের রং ও গন্ধে পরিবর্তন, কোমরের নিচে বা পিঠে ব্যথা, অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা এবং রক্তচাপ বেড়ে যাওয়া। দেখুন, এই লক্ষণগুলোকে একসাথে দেখলে বোঝা যায় যে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নাও হতে পারে, বরং একটা প্যাটার্ন তৈরি করতে পারে, আর এই প্যাটার্নটা চিনে রাখাটাই আসল কাজ। আর দেখুন, আমাদের আজকের এই আলোচনার মূল উদ্দেশ্যটাই কিন্তু সচেতনতা তৈরি করা। এই সম্ভাব্য সংকেতগুলো সম্পর্কে জানা বা বোঝাটাই কিন্তু নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার জন্য সবচেয়ে জরুরি প্রথম ধাপ। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, শরীরের ভাষা বোঝা আসলে কতটা জরুরি? এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যেতেই পারে, তাই না? এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কথা।